আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আমি ওমর ফারুক। আজকে কথা বলবো পরিবর্তন নিয়ে। বিশেষ করে যে কোনো ধরনের আসক্তি বা খারাপ অভ্যাস, বদঅভ্যাস থেকে পরিবর্তন, বিশেষ করে যে কোনো ধরনের আসক্তি থেকে বেরিয়ে আসা, এটা কখনোই জোর করে সম্ভব হয় না। কেউ যতই বুঝাক, ভয় দেখাক বা অনুরোধ করুক, ভেতর থেকে যদি ইচ্ছে না জাগে, ভেতর থেকে পরিবর্তনের ইচ্ছে না জাগলে কিছুই বদলায় না। এটাই আসল কথা। মানুষ বদলায় তখনই যখন সে নিজের ভিন্ন একটা জীবন চাইতে শুরু করে মন থেকে। শুরুতে সে অস্বীকার করবে, তারপর দ্বিধা থাকবে, তারপর ভাবনা, তারপর গিয়ে চেষ্টা শুরু হবে। আর শেষে ধরা যায় নতুন জীবনে টিকে থাকার চেষ্টা করা। এই পুরো যাত্রার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের উপর নিজের নিয়ন্ত্রণ অনুভব করা। যখন কেউ মনে করে আমি নিজেই এই পরিবর্তন বেছে নিয়েছি, তখন তার ভেতরের প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। সে দায়িত্ব নিতে শিখে। তখন ঠিক ওই সময় তাকে থেরাপি বা সাহায্য খুব কঠিন মনে হয় না আর। নিজের জন্য করা একটা সিদ্ধান্তই এটা মনে হয়, যেটা আমার জন্যই আমি করছি। শেষ পর্যন্ত সত্যি এটাই, কেউ আরেকজনকে কখনোই বদলাতে পারে না। থেরাপিস্ট তাকে পথ দেখাতে পারে না। একজন সাইকিয়াট্রিস্ট তাকে নতুন জীবনের নতুন চিন্তায় আনতে পারে না। পরিবার পাশে থাকতে পারে, থেরাপিস্ট তার সহযোগিতায় লাগতে পারে, কিন্তু বদলানোর সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আর যেদিন সেই সিদ্ধান্ত ভেতর থেকে আসবে, তখন থেকেই তার সুস্থ হওয়া শুরু হবে, তার জীবনে পরিবর্তন আসবে, নতুন করে জীবন গঠিত হবে। হ্যাঁ, আমি বলছিলাম আসক্তি, যে কোনো ধরনের আসক্তি রোগীদের ক্ষেত্রে এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। এবং এটা হতে পারে মাদকাসক্তি, হতে পারে মোবাইল ফোনের প্রতি আসক্তি, অনলাইন গেমস, জুয়া সহ খারাপ যত ধরনের আসক্তি আছে। এই ধরনের আসক্তি পেশেন্টদের ক্ষেত্রে আমাদের মডেল মানসিক হাসপাতাল ইনডোর পেশেন্টের ক্ষেত্রে যে কাজটা করে থাকে, পেশেন্টের সেলফ রিয়েলাইজেশনটা তৈরি করে দেয়। পেশেন্টকে তার সামনে একটা প্রতিচ্ছবি দাঁড় করানো হয়, সুস্থ সুন্দর জীবনের প্রতিচ্ছবিটা, যাতে সেবাগ্রহীতা নিজেই তখন সিদ্ধান্ত নিতে পারে মন থেকে, হাসি মুখে। তার জীবনের সঠিক বদলানোর সিদ্ধান্তটা সে যখন নিজে থেকে নেয়, তখন তার মধ্যে বেশ ভালো পরিবর্তন আসে। এবং তখনই আমাদের কাউন্সিলিং, সাইকোথেরাপি, আমাদের রিলিজিয়াস এডুকেশন, পাশাপাশি ডিসিপ্লিন এবং কিছু ক্ষেত্রে মেডিকেশন, সবগুলো মিলে সুস্থ এবং সুন্দর জীবনে আপনার পরিবারের সদস্যটা আসতে। এটাই আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে এখন পর্যন্ত, আমাদের দীর্ঘদিনের প্রায় এক যুগের কাছাকাছি অভিজ্ঞতায় আমরা একটা আসক্তির পেশেন্টকে ঠিক আমরা এভাবেই সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, অধিকাংশ পেশেন্টদেরকে এবং অভিভাবক সন্তুষ্টি চিত্তে সুন্দর এবং হাসিময়, প্রাণবন্ত, সম্মানজনক জীবনে ফিরে কর্মমুখী এবং পরিবারের মুখে হাসি ফুটাতে পেরেছে। সকালে ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, যে কোনো ধরনের আসক্তি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে দূরে রাখবেন।